আজও বিদেশিদের ছাড়াই খেলতে হতে পারে বিপিএলের দল দুর্বার রাজশাহীকে। ওদিকে স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার গোল বন্যা। এসবের পাশাপাশি দেশ বিদেশের ক্রীড়াঙ্গনের আরও খবর থাকছে ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসে। আর আপনাদের সাথে আছি আমি মির্জা শাখেসেব সাকিব। মিরপুরে বিপিএলের পরের ম্যাচে আগে এখনও নিশ্চিত নয় রাজশাহীর বিদেশি খেলোয়াড়দের মাঠে নামা। সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। চলে যাব তার কাছে। হাসিব, আজও কি রাজশাহী বিদেশি প্লেয়ারদের ছাড়াই খেলতে হবে কিনা? আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? একটু পরেই তো তাদের খেলা। সাকিব, আসলে যেই জিনিসটা গতকালকে হয়েছে যে কোনো বিদেশি খেলোয়াড় ছাড়াই তারা ম্যাচ খেলেছে এবং নিয়ম অনুযায়ী আর্টিকেল 3.2.8 যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু দুজন অন্ততপক্ষে বিদেশি খেলা থাকতে হবে যে কোনো ফ্র্যাঞ্চাইজিতে। সেই জায়গায় আসলে তারা নিয়মটা ভঙ্গ করেছে। আসলে এরকম একটা ভঙ্গের বিষয় এবং আজকে তারা কি সত্যি তাদের কোনো বিদেশি খেলোয়াড় থাকবে কিনা বা তারা কি গতকালকে মতো আবার কোনো বিদেশি খেলোয়াড় ছাড়া খেলবে কিনা, আমি আসলে ওদের যে টিম মিডিয়া ম্যানেজার আছেন তিনি আমাদের একজন সহকর্মী, তার সাথে কথা বলেছি। তিনি আসলে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না, তবে এটা বলেছেন যে অনেকে তাদের পেমেন্টটা পেয়ে গিয়েছেন, কারণ বিপিএলের নিয়ম অনুযায়ী 75% পেমেন্ট কিন্তু তারা টুর্নামেন্টের মাঝখানেই পেয়ে যাবেন এবং বাকি 25% হচ্ছে ম্যাচ টুর্নামেন্ট শেষ হওয়ার 1 মাসের মধ্যেই। তো সেই হিসেবে অনেকেই পেয়ে যাচ্ছেন বা পেয়ে গিয়েছে, কিন্তু এখনও আসলে একটা টিম মিটিং হচ্ছে যেখানে আসলে এখনও সিদ্ধান্ত নিতে পারছে কিনা যে তারা কোনো বিদেশি ছাড়াই কি আজকে আবার ম্যাচ খেলবে কিনা। তো এই বিষয়টার সাথে আমি আরেকটু যোগ করবো সাকিব। আমার সাথে এই মুহূর্তে আমার সাথে আছেন আমার সহকর্মী সিনিয়র ক্রীড়া সাংবাদিক রাকিবুল হাসান ভাই। আমি একটু কথা বলবো ওনার সাথে। রাকিব ভাই, যে বিষয়টা থাকে যে আলটিমেটলি এরকম একটা বিপিএল যেমনটা আমরা হয়তো খুব প্রত্যাশা করেছিলাম যে এরকম বিপিএল আমরা দেখবো না, এটা নতুন কিছু দেখবো, কিন্তু সেই ঘুরে ফিরে এই প্লেয়ারদের পেমেন্টের ইস্যু থাকে, সেই ঘুরে ফিরে ফিক্সিংয়ের ইস্যুটা চলে আসছে। বিপিএল মানে কি আসলে এই প্র্যাকটিসিং ইস্যু এগুলো? আসলে বিষয়টা ফ্রাস্ট্রেটিং, কারণ এবার যেমন সবচেয়ে বেশি হচ্ছে বিপিএল দিয়ে অনেক ট্রল করা হচ্ছে যে বকেয়া প্রিমিয়ার লিগ, বিতর্ক প্রিমিয়ার লিগ, এরকম যেভাবে আমরা অনেক সময় আইসিসিকে নিয়ে ট্রল হতে দেখি ভারতকে জড়িয়ে। ফলে এটা আনফর্চুনেট, কারণ একটা ব্র্যান্ড ভ্যালু আছে প্রত্যেকটা আসরের। বিপিএল যে ব্র্যান্ড ভ্যালুটা এগোচ্ছিল সেটা সামহাও এবার এসে সবচেয়ে বড় প্রশ্নের মুখে পড়লো। এবং আপনি যে কথাটা বলছিলেন গতকাল বিদেশি ছাড়া খেলা তারা ভঙ্গ করেছে, কিন্তু ভঙ্গ করার আগেই তারা সেটা লিগালাইজ করে নিয়েছে, আপিল করে তারা খেলার অনুমতিটা নিয়েছে। ফলে ভঙ্গ ঠিক হয়নি, কিন্তু জিনিসটা একটা প্রশ্নবোধক হলো যে বিসিবি তাকে বিশেষ সুবিধা দিয়ে এভাবে খেলার ব্যবস্থাগুলো যাতে বয়কট না হয়ে যায় বা একটা ম্যাচ ওয়াক ওভার না হয়ে যায়। এবং আজকে যে কথাটা, আজকে সবশেষ তারা খুব চেষ্টা করছে রায়ান বার্ল অন্তত একজনকে খেলানোর, কারণ রায়ান বার্ল যদি খেলেন তাহলে অ্যাটলিস্ট গতকালের ঘটনাটা ঘটে না। বাট তারপরও জিনিসটা এখনও অনিশ্চিত। তবে সব কিছু মিলে আপনি যে স্পট ফিক্সিং বা এই যে প্র্যাকটিস বয়কট প্রথমে, তারপরে ম্যাচ বয়কটের একটা সিচুয়েশন তৈরি হয়, সব কিছু মিলে এটা অবশ্যই বিপিএলের জন্য একটা বড় কনসার্নের জায়গা হয়ে থাকলো। অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। সাকিব, যেমনটা শুনছিলেন আসলে প্রশ্নবোধক একটা বিপিএল থেকে যাচ্ছে এবং বিপিএল নিয়ে মানে হয়তো বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে যে একটা ট্রল, যে বকেয়া বা বিতর্কিত প্রিমিয়ার লিগ, এই ধরনের ট্রল থেকে বিসিবি কবে বের হবে বা কবে একটা ফুল অর্গানাইজড একটা বিপিএল হবে, সেটা আসলে আমরা সবাই খুব বেশি দেখার প্রত্যাশা রাখি। সাকিব। হাসিব, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, মোহাম্মদ হাসিব যুক্ত ছিলেন বিপিএলে রাজশাহীর পেমেন্ট ইস্যু নিয়ে যে বিদেশি খেলোয়াড়রা খেলছেন না সে বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন, এবং তার সঙ্গে যুক্ত ছিলেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক রাকিবুল হাসান। চলে যাচ্ছে পরের সংবাদে। 2025 ফিফা ক্লাব বিশ্বকাপ ট্রফি দেখতে অ্যাটলেটিকো মাদ্রিদের ফ্যান শপ গ্রান ভায়াতে ভিড় করেছেন ভক্তরা। সেই সাথে একদিন এই ট্রফি জয়ের স্বপ্নের কথাও জানান তারা। আসরে অংশগ্রহণকারী বিশ্বের 32টি ক্লাবের সদর দপ্তর ভ্রমণের এই অংশটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এটি আমাদের সবার জন্য একটি কল্পনা, দেখা যাক আমরা বাস্তবে তা করতে পারি কিনা। ক্লাব বিশ্বকাপের নতুন ট্রফি সামনে দেখে আপ্লুত হয়ে পড়েন অ্যাটলেটিকো মাদ্রিদের সমর্থকরা। জুনে যুক্তরাষ্ট্রে বসবে এবারের আসর। তার আগে অংশগ্রহণকারী দেশগুলোর 32টি ক্লাব ভ্রমণে বেরিয়েছে এবারের ট্রফি। এ সপ্তাহে এটি রাখা হয় স্পেনের মাদ্রিদ শহরে অ্যাটলেটিকো মাদ্রিদের ফ্যান শপ গ্র্যান ভায়াতে। সেখানে ভক্তদের উপচে ভরা ভিড়। আমি মনে করি যে অ্যাটলেটিকো অবশ্যই ট্রফি জিততে পারে। অ্যাটলেটিকো মাদ্রিদ বর্তমানে অন্তত ফাইনালে উঠতে সক্ষম। টি
টিফানি অ্যান্ড কং নির্মিত নতুন ট্রফিটি মাদ্রিদে ছিল 2 দিন। এটি আলকালা ডি হেনারেস স্পোর্টস সেন্টার পরিদর্শন ছাড়াও স্পেনের রাজধানীর রাস্তায় ঘুরে বেড়ায়। এটি একটি বিশেষ অনুভূতি, কারণ আমাদের কাছে এখনো এই ট্রফিটি নেই, তাই আমরা এটি জিততে চাই। ক্লাব বিশ্বকাপের প্রথম লেগে পিএসজি, বোটাফোগো ও সিয়াটলের মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। বাংলাদেশে আসার আগে ইংলিশ প্রিমিয়ার লিগে দলবদলের বাজারে নাম লেখালেন হামজা চৌধুরী। চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে মৌখিকভাবে চুক্তি সম্পন্ন করেই ফেলেছে লেস্টার সিটি। ইতালিয়ান সাংবাদিক ফেব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। লেস্টার সিটির কোচ রুড ভ্যান নিলস্টেলরয় নিজেই জানিয়েছেন চলতি সপ্তাহে চুক্তি সম্পন্ন করে ফেলতে পারেন তারা। সেক্ষেত্রে আগামী জুন পর্যন্ত দ্য ব্লেডসদের জার্সিতে দেখা যাবে হামজাকে। চুক্তি অনুযায়ী চলতি মৌসুমের শেষ পর্যন্ত শেফিল্ডে ধারে খেলতে যাবেন হামজা, আর বেতন আদি পরিশোধ করবে শেফিল্ডই। এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।